নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব এসএসকেএমএসকেতে যে ভলান্টিয়ার টিচার রয়েছে তাদের সম্পর্কে এবং সরকার যে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল গেস্ট টিচার নিয়োগ করার কথা সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো একজন বাবু সুবর্মা একজন ভিউয়ার এবং তিনি একজন ভলান্টারি টিচারও বটে। তিনি একটি প্রশ্ন করেছেন, আমি একটি এমএসকেতে শিক্ষকের অভাবে কমিটির দ্বারা 2010 সাল থেকে দীর্ঘ 14 বছর বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করছি। আমাদের মতো শিক্ষকের কথা সরকারের ভাবলে ভালো হয়। যারা এমএসকেতে শিক্ষকের অভাবে কমিটির দ্বারা নিযুক্ত হয়ে দীর্ঘ 10 বছর বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করছেন তাদের কথা বলুন। হ্যাঁ বাবু, আমি আপনার এই যে মেসেজ দেখে আমি আলোচনা করছি। তো দেখুন, এই মুহূর্তে এসএসকেএমএসকেতে যে শিক্ষকের অভাব তা আমরা প্রত্যেকেই জানি এবং 2010 সালে যে অর্ডার হয়েছিল যে এসএসকেএমএসকেতে পরবর্তীকালে শিক্ষক নিয়োগ হলে অবশ্যই তা সৃষ্টিতে হবে। পরবর্তীকালে এই নিয়োগ তো হয়ইনি, বরং নিয়োগের যে ব্যাপারটি ছিল সেটি যেন বিষবাও জলে চলে গেছে। তা এই মুহূর্তে এসএসকেএমএসকেগুলো প্রায় শিক্ষকের অভাবে ধুঁকতে চলেছে। যাদের একটু আর্থিক সামর্থ্য আছে, যারা আশেপাশের যে সমস্ত লোকাল ছেলেপেলে আছে যারা বিনে পয়সায় স্কুলে পড়াতে রাজি আছে, সেই সমস্ত টিচার দিয়ে অনেকে স্কুল চালাচ্ছেন। আর যারা এই ভলান্টারি টিচার নিয়োগ করতে পারছেন না বা পাচ্ছেন না, তাদের স্কুলগুলো কিন্তু উঠে যাচ্ছে। দুদিন আগেই আমরা একটি মেসেজ মারফত জানতে পেরেছি এবং সেটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ডায়মন্ড হারবার ব্লকের শিক্ষকের অভাবে কিন্তু এসএসকে উঠে গেছে। আর এই যে ভলান্টারি টিচার বিষয়ে মিশনের পক্ষ থেকেও কিন্তু একটি অর্ডার বেরিয়েছিল, পরবর্তীকালে সেটি আবার ক্যান্সেল হয়েছে, এটাও অনেকে বলেছেন এবং কথাটি সত্যি। তো ভলান্টিয়ার টিচার নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো ভাবনা চিন্তা মিশনের নেই, সরকারেরও নেই। যদিও এসএসকেএমএসকে নিয়ে সরকারের ভাবনা চিন্তা নেই, এটা কিন্তু আমরা বারবার করে বলছি। কারণ যদি ভাবনা চিন্তা থাকতো তাহলে অবশ্যই এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী দেখা করতেন, অথবা তাদের থেকে ইতিবাচক কিছু একটা সাড়া পাওয়া যেত। কদিন আগে আমরা দেখেছিলাম যে এসএসকেতে গেস্ট টিচার নিয়োগ হবে। তো তখন ধরে নেওয়া হয়েছিল যে গেস্ট টিচার যদি নিয়োগ হয় তাহলে অন্তত এসএসকেগুলো যেখানে টিচার কম আছে সেখানের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সব জায়গায় তো আর ভলান্টিয়ার টিচার নেই, তাহলে যেখানে নেই সেখানে কিন্তু তারা ছাত্রছাত্রীরা ভুগছে। আমাকে আজকেই একজন ফোন করে জানিয়েছেন, স্যার আমার স্কুলে এসএসকেতে আমি একমাত্র টিচার, আমাকে সব কিছু করতে হচ্ছে, তো গেস্ট টিচার নিয়োগের খবর কি? এই কথাটিও কিন্তু তিনি জানাচ্ছেন। তো আমি একটা কথাই বলবো যে এই মুহূর্তে গেস্ট টিচার নিয়োগের কোনো খবর নেই। ভবিষ্যতে কবে এই বিষয়টি নিয়ে মিশন বা রাজ্য সরকার এগোবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমরা জানি যে লোকসভা ভোটের নির্ঘণ্ট খুব দ্রুতই প্রকাশিত হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 16 এপ্রিল থেকে ভোট শুরু, এরকম ভিত্তি ধরে কিন্তু এগোনোর জন্য অলরেডি একটি নোটিশ ভাইরাল হয়েছে। তো আমরা যদি ধরে নিই 16 এপ্রিল ভোট হবে, তাহলে তার অন্তত 1 মাস 1.5 মাস আগে নোটিফিকেশন হবে। তো তার আগে যদি এ সমস্ত কিছু না হয়, নোটিফিকেশন জারি হওয়ার পরে কতটা হবে বা আদৌ হবে কি না সে বিষয়ে কিন্তু সন্দেহ থাকে। তাই আমার একটি অনুরোধ যে আগামী 3 তারিখ
এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের ত্রিপুরা ভবনে যে মিটিং আছে নেতৃত্বদের নিয়ে, সেই মিটিংয়ে কিন্তু বেশ কয়েকটি বিষয় আলোচনা করা প্রয়োজন আছে। তার মধ্যে এই গেস্ট টিচার এবং ভলান্টারি টিচার বা ভলান্টিয়ার টিচার, এই বিষয়টি একটু আলোচনা আপনারা করবেন এবং মিশনের সঙ্গে যোগাযোগ করে কি উত্তর আসে সেটাও একটুখানি জানাতে পারবেন। তাহলে যে সমস্ত শিক্ষক বিনা পারিশ্রমিকে স্কুলগুলোতে এসএসকেএমএসকেতে কাজ করে চলেছেন, তারা অন্তত একটু আশার আলো দেখতে পায় যে না, ভবিষ্যতে আমাদের হয়তো সরকার থেকে 2000, 5000, 10,000 যা দেয় সেটা সরকার থেকে একটা ভাতা অন্তত দেয়, এবং এসএসকেএমএসকেগুলোও যেন সেক্ষেত্রে বাঁচে। তো 3 তারিখের মিটিংয়ের পর আমি আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।